হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। মাইমুনার রান্নায় আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি, সুজির হালুয়া। এটা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে এটা তৈরি করতে হয়। এর জন্য চুলায় একটি হাঁড়িতে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন সুজিটাকে আমি ভেজে নিব। চুলাটাকে একবারে লো করে দিয়ে সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভাজতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা মুচমুচে হয়ে যায়। সুজিটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ। চিনির পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন আর 3টা এলাচ দিয়ে সব কিছু আবারও একত্রে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে ভাজতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নরমাল পানি। আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যদি হালুয়াটা একটু নরম খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন সব কিছু আবারও একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে নাড়া কোনোভাবেই থামানো যাবে না। অনবরত নেড়ে পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। এরই মাঝে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, সুজিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সুজিটাকে ততক্ষণ ভুনে নিব যতক্ষণ পর্যন্ত না সুজিটা এরকম একটা টাইট কনসিস্টেন্সিতে চলে আসে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। হালুয়াটা আমার এরই মধ্যে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে হালুয়াটাকে নামিয়ে নেব। এখন ছড়ানো একটি প্লেটে ঢেলে এটাকে একটি স্প্যাচুলা দিয়ে একটা শেপ করে নিব। এখন এর উপরে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। এটাকে একটু চেপে চেপে দিচ্ছি। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। হালুয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর সাইডের বাড়তি অংশটাকে কেটে নিব। কেটে নেওয়া অংশটাকে আমরা ফেলে দিব না, এটা দিয়েও আরেকটা বরফি শেপ করে নিব। এখন আমি হালুয়াটাকে বরফি শেপ করে কেটে নিব। কেটে রাখা বাড়তি অংশটা দিয়ে আমরা আরেকটা ফুলের ডিজাইন করে নিব। এখন এভাবে সম্পূর্ণ হালুয়াটাকে একটা বরফির শেপ করে কেটে নিচ্ছি। এর মাঝে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন সেই সাইডের বাড়তি অংশটা
এখন সেই সাইডের বাড়তি অংশটাকে হাত দিয়ে চেপে একটু গোল করে নিব। গোল করে একটা কাঠির সাহায্যে এটাকে একটা ফুলের শেপ করে নিব। মাঝখানে একটু চাপ দিয়ে এটার মাঝখানে দেখার সৌন্দর্যের জন্য একটা বাদাম বসিয়ে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে খুবই সহজ একটি রেসিপি, সুজির হালুয়া। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।